বাংলাদেশে আর আমাদের এই মূলত পশ্চিমবঙ্গে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই যে চোদানোটা এবারে মনে হয় বন্ধ হবে। কেন বলছি না, এই কোটা বিরোধী আন্দোলনের ফসল একটা হাড়হিম করা ভিডিও আপনাদের সবার আগে দেখাচ্ছি। বাংলাদেশে নাকি কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল। এই যে কোটা বিরোধী আন্দোলনের একটা ছবি আপনাদের দেখালাম, হিন্দু মেয়েদের ধর্ষণ এবং আর্তনাদ। আর আমাদের এখানে বড় বড় ইউনিভার্সিটিগুলোর খোঁচা খোঁচা দাড়ি, রোগা রোগা চেহারা, গাঁজা খাওয়া বামপন্থীগুলো আর তার সঙ্গে সুন্দরী মহিলারা এই কোটা আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনের জন্য কলকাতা শহরে মিছিল করে বেড়াচ্ছে। আহা, কি আনন্দ এই আকাশে আর বাতাসে। বামপন্থীরা, এবারে আসল জায়গায় আসি। হাসিনা সরকারের আজকে পতন হলো। এ পতন কিন্তু বাংলাদেশে হাসিনা সরকারের অনেক দিন আগেই হওয়ার কথা ছিল। এই বিষয়ে আমরা আজ 2-3 বছর আগে থেকে ওয়ার্নিং দিয়ে বিভিন্ন ভিডিও করে আসছি। তখন বাংলাদেশে এই শুয়োরের বাচ্চা হিন্দুগুলো আমাদের টিটকিরি দিত, বলতো আপনারা হচ্ছেন দালাল। আমরা বাংলাদেশে লেখাপড়া শিখে সরকারি বড় বড় পোস্টে ঢুকে বাংলাদেশকে পুরো পাল্টে দেবো। কিরে শুয়োরের বাচ্চা, হিন্দুগুলো বাংলাদেশকে পাল্টে দিবি না? এইবারে কি করবি? এইবারে করবি কি জপালায়তি সজীবতী, তোরা আসবি, আবার এইখানে আসবি, এইখানে এই পশ্চিমবঙ্গে, অভাবে পশ্চিমবঙ্গে 47 সালে এসছিলি, তখন একে বৃন্তে দূষণ শুরু করেছিলি, আবার এখানে তোরা আসবি এবং এখানে এসে আবার রক্তের রং লাল তোরা শুরু করবি। আবার তোরা এই বাংলাটাকে, এই পশ্চিমবঙ্গটাকেও পয়জন করবি। বলতে দুঃখ লাগে, কান্না লাগে, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। 71 সালের যে ভাষা আন্দোলনের সময়ও কারা প্রাণ দিয়েছিল? এই হিন্দুরা। 71 সালের মুক্তিযুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু নারী ধর্ষিত হয়েছিল, চোখের সামনে কেটে কুচি কুচি করে ফেলেছিল তাদের বাবা মাকে, পালিয়ে এসছিল। তারপরেও তারা বাংলাদেশে গিয়ে আলাদা রাষ্ট্রের দাবি করেনি। তারা ওই একই বৃন্তে দুটি কুসুম আর রক্তের রং লাল করে গেছে। তারই ফসল হচ্ছে আজকে হাসিনা সরকার জিহাদিদের সঙ্গে আপোষ করে তার সরকার চালাতো। তাই যত জেহাদি ছিল সব শেখ হাসিনার দলে, আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেল। কোথায় গেল? এত বড় দল, এত বড় আর কি একটা সিট অন্য কেউ পায় না, সেই দলের কর্মীরা কোথায় গেল? সব রেজিস্ট করছে না। কোথায় রেজিস্ট করতে গেল না?
এই যে সরকারকে ফেলে দিচ্ছে, তার এগেনস্টে রেজিস্ট করতে গেল না? গেল না। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে এরা তো জিহাদিগুলো তো হাসিনার ভেতরে ঢুকে, পার্টির মধ্যে ঢুকে তারা হিন্দু মন্দির ধ্বংস করত, হিন্দু নারীদের ধর্ষণ করত, হিন্দু মেয়েদের জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করত, আর হিন্দু সম্পত্তি গ্রাস করত। এই জন্যই তারা হাসিনার সঙ্গে জুটেছিল। এবং শেখ হাসিনা, আমি বছরের পর বছর প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছি হাসিনার, এই আনন্দে হাসিনা দিন কাটিয়েছে। আমরা ওয়ার্নিং দিতাম, বাংলাদেশের হিন্দুরা তখন কিন্তু আমাদের ব্যঙ্গ করত। আজকে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি ঠিক এই একই কাজ করে যাচ্ছে। এর ফসল তিনি কিভাবে পাবেন জানি না, বাংলাদেশের মতো হয়তো পাবেন না, কেন যেহেতু এটা ভারত রাষ্ট্রের মধ্যে রয়েছে। যতই উনি এবং ওনার দলবল ভারতকে গালাগালি করুক না কেন, বহিরাগত বহিরাগত বলে, বিপদে পড়লে কিন্তু তারাই বাঁচাতে আসবে। তা না হলে এই জিহাদিরা আজকে পশ্চিমবঙ্গের সরকার দখল করে দিত। ওই পুলিশ বাহিনী, হয়তো বাংলাদেশের পুলিশ গুলি চালিয়েছিল, কয়েকশো মারা গেছে, কি হয়েছে তাতে? লক্ষ লক্ষ ছেলে লাঠি হাতে বেরিয়ে পড়েছে। কারণ যাদের কষায়ের রক্ত থেকে যারা বড় হয়েছে, কষায়ের রক্ত থেকে যারা বড় হয়েছে, তারা পুলিশকে ভয় করে না, তারা ওই রক্তকে ভয় করে না। আজকে বাংলা পশ্চিমবঙ্গ যদি আলাদা একটা রাষ্ট্র হতো, ঠিক ওই জিনিস আমাদের এইখানেও হতো। কোনো পশ্চিমবঙ্গের পুলিশ কেউ আটকাতে পারত না। আসার কথা, পশ্চিমবঙ্গ এখনো ভারতের অংশ হয়ে আছে। আজকে আমাদের এটা বুঝতে হবে যে এইটাই হচ্ছে জিহাদিদের চরিত্র। কিন্তু জিহাদিরা কোনোদিনই রক্তের রং লাল মানবে না, একই বৃন্তে দুটি কুসুম মানবে না। তারা এই জিনিস তারা চালিয়ে যাবে, এবং যে মুহূর্তে তারা ব্রহ্ম মুহূর্ত যেটাকে আমরা বলি, ও যেটা তারা হাই টাইম মনে করবে, ঠিক সেই সময় তারা সেইখানে আবার খিলাফত প্রতিষ্ঠা করবে। ক্যালিফাট করেছে তারা, বাংলাদেশ এখন ক্যালিফাটের আন্ডারে চলে গেল। এত বছরের প্রচেষ্টা, এত বছরের এসব ব্যর্থ। এখন বাংলাদেশ কন্ট্রোল করছে কারা? পাকিস্তান। ঠিক যেভাবে আফগানিস্তান কন্ট্রোল করছে, আজকে পাকিস্তান, আইএসআই এবং আমেরিকা, এই হচ্ছে তাদের কন্ট্রোলের শক্তি। আজকে ভারত কোটি কোটি টাকা বাংলাদেশকে সাহায্য করেছে, সব বৃথা, এবং বৃথা হবে। আফগানিস্তানে যেভাবে বৃথা হয়েছে, ঠিক একইভাবে বৃথা হবে। আর এখন বাংলাদেশে কি চলছে? হিন্দু নারী ধর্ষণ চলছে, হিন্দু মন্দিরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে। এই কোটা আন্দোলনের সময় বাংলাদেশ থেকে হাড়হীন করা একটা ছবি এসেছিল, সেটা একটা ধর্ষণের ছবি, কাজেই সেটা এইখানে দেয়া গেল না। আজকে বাংলাদেশের টেলিগ্রাম ইসলামিক আর্মি বলে একটা চ্যানেল হয়েছে, এবং সেই চ্যানেলে এইগুলোকে দেখানো হয়েছে। বলা হচ্ছে কি ছবিটা? একটা নারী, একটা মেয়ে, একটা ইউনিভার্সিটির মেয়ে, উন্মুক্ত তার বক্ষ, এবং তাকে ধর্ষণ করা হচ্ছে। বলা হচ্ছে যদি পুরো ভিডিও চান আমরা পাঠিয়ে দিতে পারবো, তলায় ক্যাপশন দেওয়া হচ্ছে আরে এইভাবে হিন্দু মেয়েদেরকে খাবো, রাস্তায় ফেলে খাবো, তলায় ক্যাপশন দেওয়া হচ্ছে। এখানেও বামপন্থী মেয়েরা, 19, 20, 22 বছরের বামপন্থী মেয়েরা, যারা এই আমাদের বিভিন্ন তথাকথিত নামজাদা ইউনিভার্সিটিতে গিয়ে পড়ে, আজকে এদের সমর্থনে তোমরা কোটা আন্দোলনের বেরিয়েছ, বিরোধী আন্দোলনে। তোমরা কি জানো না তোমাদেরও একদিন ওই দশা হবে? আর তোমাদের সঙ্গে থাকা ওই খোঁচা খোঁচা দাড়ি, গাঁজা খাওয়া রোগা রোগা যে ছেলেগুলো থাকে, তারা কিন্তু সব পালাবে, এবং তোমরা ওইভাবেই তোমরা কিন্তু ভোগের সামগ্রী হয়ে যাবে। ও বামপন্থী মেয়েগুলো, তোমরা এখন থেকে সাবধান হও। আর যদি সাবধান না হও, ওই টেলিগ্রামের ইসলামিক যে চ্যানেল আছে, ওই চ্যানেলে তোমরা দেখে নিও কি করা হচ্ছে একটি মেয়েকে, ইউনিভার্সিটির একটি মেয়েকে। আরে এই খানকির ছেলে নচিকেতা, তুই তো নিজে গালাগালি দিস, তাই তোকে পাল্টা দিলাম। খানকির ছেলে নচিকেতা, তুই তো বিরাট নাকি বাঙালি প্রেমী, বাংলাদেশি প্রেমী। ওই নিজের ছবি দিয়েছিলি, তোর ওই ভিটেতে গিয়ে
চোখে হাত দিয়ে হাউ হাউ করে কাঁদছিস? এইটার জন্য কাঁদছিলি? এই মৌলবাদী ইসলামিক বাংলাদেশের জন্য তুই কাঁদছিলি? এইটাই ছিল তোর ভেতরকার কথা। যেখানে হিন্দু নারীদের বক্ষ ওপেন করে এই বলে ইউনিভার্সিটির মেয়েকে বলা হচ্ছে তোকে তো খাচ্ছি এইভাবে সব হিন্দু মেয়েগুলোকে রাস্তায় ফেলে খাবো। আর যে ভিডিওটা আপনারা দেখালাম আর্তনাদ মেয়েটির, এই জন্যই কি তুই ওখানে বসে কাঁদছিলি যে এই জিনিস আসছে ওরে খানকির বাচ্চা নদীকে? তো এই জন্য তুই কাঁদছিলি, এই জন্য তুই কাঁদছিস। কেন এই জিনিসটা এখনো আসছে না? এখনো দেরি হচ্ছে কেন? আর কতদিন আমি এইটা দেখার জন্য অপেক্ষা করব? ওই কারণে তুই বাংলাদেশে তোর ভিটে দাঁড়িয়ে কাঁদছিলি। তুই একটা ভয়ঙ্কর মাল, তুই একটা ভয়ঙ্কর মাল। এই যে ভারত বলে তুই এই দেশে এখনো থাকতে পারছিস, জেনে রাখবি। আর সৌরভ গাঙ্গুলি, আপনাকে বলছি, আপনি নাকি বাংলার আইকন। আপনি বাংলাদেশে গিয়ে বলেছিলেন, এখন মনে হচ্ছে যেন এটাই আমার বাড়ি। ধান্দাবাজি, আপনি চিরটা কাল ধান্দাবাজি করে গেলেন সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ, আমি আপনার মুখের সামনে বলছি, আপনি একটা গ্রেট ধান্দাবাজ, এছাড়া কিছু নয়। ক্রিকেট আপনি ভালো খেলেছেন, আপনার সেই পার্ট আপনাকে আমি রেসপেক্ট করি, চিরকাল করে যাব। বাংলা ক্রিকেট, ভারতের ক্রিকেটকে আপনি লড়াইয়ের জায়গা নিয়ে গেছিলেন, কিন্তু আপনি একটা ব্যক্তিগত জীবনে মহা ধান্দাবাজ ব্যক্তি। আজকে কেন আপনি বাংলাদেশে যে এই ঘটনা ঘটছে প্রতিবাদ করছেন না? আপনি তো বাংলাদেশে গিয়ে আপনার সেকেন্ড হোম বলে চোখের জল ফেলেছিলেন। তাহলে আজকে বাংলাদেশে এইভাবে যে ঘটনা ঘটে চলেছে, কেন আপনি প্রতিবাদ করছেন না? কেন আপনি লিখছেন না? কারণ একমাত্র ধান্দাবাজিটাই হচ্ছে আপনার জীবনের অঙ্গ। ক্রিকেট খেলার পরে এইভাবে ধান্দাবাজি করাটাই হচ্ছে আপনার একমাত্র অঙ্গ। এই মানুষটা সম্বন্ধে আপনারা সাবধান থাকবেন সবাই। এই মানুষটার বিভ্রান্ত হবেন না, কিন্তু বলে দিলাম। মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছেন। কি ভয়? না বাংলাদেশ নিয়ে এইভাবে গুজব ছড়াবেন না। বলছেন বিশেষভাবে বিজেপি নেতাদের বলছি, এইভাবে গুজব ছড়াবেন না। আজকে শেখ হাসিনা ভারতে পালিয়ে চলে এসছে, এটা গুজব। এই যে ছবিগুলো বাংলাদেশ থেকে আসছে প্রতিনিয়ত, বিভিন্ন টিভি চ্যানেলে দেখাচ্ছে মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এগুলো গুজব। আপনি বলুন এগুলো গুজব, ভয় দেখাবেন না। আপনি বাংলার মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, আপনি প্রশাসনিক কাজ করুন, ভয় দেখাবেন না। আজকে শেখ হাসিনার পরিণতি দেখেছেন তো? সে একটা দেশের প্রধানমন্ত্রী ছিল, তার বাড়ি আজকে ভ্যান্ডালায় কি হয়ে গেছে। আপনি ভয় দেখাবেন না। যেটা সত্যি সেটা মানতে হবে। জিহাদিদের সঙ্গে আপোষ করে কোনোদিন কেউ টিকে থাকতে পারে না। ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করতে পারেন, কিন্তু ফ্র্যাঙ্কেস্টাইন কিন্তু তা যা যে তৈরি করবে তারই গলা খাবে, এইটা জেনে রাখবে। সেই ঘন্টা আজকে এই পশ্চিমবঙ্গের বুকেও বাজতে আরম্ভ করেছে। তাই বলি হিন্দুদের, ও হিন্দুরা, তোমার পেছনে কিন্তু কেউ দাঁড়াবে না। তোমার নিজের লড়াই তোমার নিজে করতে হবে। এখন থেকে চেতনা তৈরি করো, তোমার পেছনে কিন্তু কেউ দাঁড়াবে না। আর লড়াই যদি না করতে পারো, পালাবার কিন্তু আর জায়গা নেই। কারণ অন্য রাজ্যগুলো কিন্তু আর আমাদের নেবে না, জেনে রেখো। তারা আমাদের ঘেন্না করে।